আধুনিক স্পেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত 222 জনে। মাত্র 8 ঘন্টার বৃষ্টিতে ভেসে গেছে পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চল। এই নজিরবিহীন দুর্যোগে এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ভ্যালেন্সিয়া অঞ্চলে মাত্র 8 ঘন্টায় 1 বছরের সমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়াবিদরা একে নজিরবিহীন বলেছেন। 1967 সালে পর্তুগালের পর ইউরোপের মাটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী বন্যা। দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েন স্পেনের রাজা ফেলিপো ও রানী লেতিজিয়া। বিক্ষুব্ধ জনতা তাদের দিকে কাদা ছুঁড়ে মারে এবং খুনি বলে স্লোগান দেয়। পরিস্থিতি সামাল না দিতে পারায় আঞ্চলিক সরকারের বিরুদ্ধেও ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ঘটনার শুরু 29 অক্টোবর। ভয়াবহ এই দুর্যোগে ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে পানির উচ্চতা। এক পর্যায়ে ব্যারানকো দেল পোয়ো নদী উপচে পাইপোর্টা শহর তলিয়ে যায়। মহাসড়কগুলোতে শত শত গাড়ি স্তূপ হয়ে পড়ে, ঘরবাড়ির ছাদ ও গাড়ির ওপর আশ্রয় নেয় মানুষ। পানির তোড়ে ভেসে যায় গাছপালা, ভেঙে পড়ে ভবনের অংশ। 30 অক্টোবর উদ্ধার অভিযানে নামে স্পেনের সামরিক জরুরি ইউনিট ইউএমই। ট্রাক্টর ও হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। 31 অক্টোবর স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে ওঠে। ম্যাক্সারের প্রকাশিত ছবিতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা পানির নিচে। উদ্ধারকর্মীরা পাইপোর্টা শহর থেকে মরদেহ উদ্ধার শুরু করেন। এই বন্যায় স্পেনের প্রধান সাইট্রাস উৎপাদনকারী অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আলদাফার টানেল এবং বোনোয়ার শপিং মলের পার্কিং থেকে কাদা পানিতে ডুবে থাকা গাড়ি সরানোর কাজ চলে। এসব গাড়িতেও আরও মরদেহ আটকে থাকার গুজব ছড়ালেও পুলিশ ড্রোনের সাহায্যে তল্লাশি চালিয়েছে এবং নিশ্চিত করে এসব গুজব। ইতোমধ্যেই নিখোঁজ 93 জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু করে পুলিশ। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্তদের জন্য 10.6 বিলিয়ন ইউরোর $11.5 বিলিয়ন ঋণ ও অনুদান প্যাকেজ ঘোষণা করেছেন। আবহাওয়াবিদরা এই দুর্যোগের জন্য ডানা নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতিকে দায়ী করেছেন। ডানা হল উচ্চ বায়ুমণ্ডলে বিচ্ছিন্ন নিম্নচাপ, যা ভূমধ্যসাগরের উষ্ণ পানির সংস্পর্শে এসে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। ভ্যালেন্সিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট কার্লোস মাজোন দাবি করেন, তাদের কাছে পানির প্রবাহ নিয়ে যথেষ্ট সতর্কতা ছিল না। তবে এই বিপর্যয়ের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।